সিওপিডি আর অ্যাজমা কি একই জিনিস? না, সিওপিডি অ্যাজমা দুটি আলাদা ধরনের রোগ। যদিও রোগ দুটির ভেতরের কারণের মধ্যেও পার্থক্য রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একই রকম মনে হয়, কেননা রোগগুলোর লক্ষণ অনেক ক্ষেত্রে একই রকম হতে পারে। যেমন এই শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হওয়া, দীর্ঘমেয়াদী কাশি, কাশির সাথে শ্লেষা যেটি থাকা সেটি অবশ্য ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কম থাকে, সিওপিডিতে একটু বেশি থাকে। কিন্তু তারপরেও লক্ষণগুলো একই রকম হওয়ার কারণে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর সিওপিডিতে এই রোগগুলোতে লক্ষণগুলোতে প্রায় অনেকে একই রকম বলে থাকেন, কিন্তু মূলত বেশ কিছু পার্থক্য দিয়েই সহজে আলাদা করা যায়। যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা যে কোনো বয়সে হতে পারে, একদম আমরা বলি চাইল্ডহুড অ্যাজমা, বাচ্চা বয়স থেকে শুরু করে বড়দের পর্যন্ত যে কারো হতে পারে। পুরুষ নারী দুই ধরনের ক্ষেত্রেই আমরা দেখি যে সমপরিমাণে ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগটা হতে পারে। সিওপিডির ক্ষেত্রে উল্টো, সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। এবং সিওপিডি রোগদের ক্ষেত্রে স্পেসিফিক আমরা যখন কারণে আসবো তখন দেখব স্পেসিফিক কিছু কারণ থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে বংশগত কারণ বা এই কিছু অ্যালার্জিক কারণ যেগুলো আছে, ইমিউনোলজিক্যাল যে রিলেটেড যে কারণগুলো, সেগুলো সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দায়ী হয়। সিওপিডিতে আবার এনভায়রনমেন্টাল কারণগুলো বা পরিবেশগত কারণগুলো দায়ী হয়। এই বেশ কিছু পার্থক্য রয়েছে। এবং আসলেই মানে আমরা প্রথমেই শ্বাসকষ্ট বলতেই যে অ্যাজমা বুঝি বা অ্যাজমার জন্য আমরা অ্যাজমার ওষুধ খাওয়া শুরু করি, সেটা না করে অবশ্যই একজন, যদি বয়স অবশ্যই 30 বা 35-এর বেশি হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে মূল কারণটা উদ্ঘাটন করে তারপরে ওষুধ খাওয়াটাই ভালো।